হ্যালো ফ্রেন্ডস, মৌমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের খুবই সহজ একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। শিমের ভর্তা রেসিপি। এই রেসিপিটি খেতে হয় অপূর্ব স্বাদের। আমি তোমাদের জোর দিয়ে বলতে পারি, এই রেসিপি দিয়ে থালার বেশিরভাগ ভাতটাই শেষ করে ফেলা যায়। এখন চলো রেসিপিটি আরম্ভ করি। সিমের ভর্তা রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণ সিম। সিমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর সিমগুলো গোটা গোটাই রেখেছি। সিমের দুই দিকের মুখ কেটে নিয়েছি আর দুই পাশের শিরাগুলো বার করে নিয়েছি। বন্ধুরা, আমি এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম সিমের কাটার পদ্ধতি। সিমের দুই দিকের মুখ একটু অল্প কেটে একটু টান দিলেই দুই দিকের শিরাগুলো বেরিয়ে আসে। এইভাবে সব সিমগুলো কেটে নিয়েছি। গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াইতে আগেই 1 কাপ পরিমাণ জল গরম বসিয়ে দিয়েছিলাম। এখন জলে ফুট ধরে গেছে, সিমগুলো দিয়ে দেব। সিমগুলো দিয়ে ভালোভাবে জলের মধ্যে একটু ডুবিয়ে দিতে হবে। তারপরে স্লো টু মিডিয়াম ফ্লেমে সিমগুলো 5 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব। সিমগুলো ভাপানোর সময় এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ নুন। নুন হলুদটা জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এরপরে স্লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য চাপা দিয়ে সিমগুলো ভাপিয়ে নেব। 5 মিনিট পরে চাপা খুলে দেব। সিমগুলো খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, জলটা অনেকটা মরে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে জলটা ঝরিয়ে নিয়ে সিমগুলো একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এখন ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করব। 5 মিনিট পর সিমগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন সিমগুলো পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সার জার। এখন এর মধ্যে সব সিমগুলো দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা চাইলে সিম থেকে সিমের বিচিগুলো বাদ দিয়ে দিতে পারো। সিমের বিচিতে থাকে হাই প্রোটিন, তাই অনেকের যাদের ধরো ইউরিক অ্যাসিড আছে তারা যদি এসব বিচিগুলো বাদ দিয়ে খায় তাহলে ব্যথা বেদনাগুলো হয় না। ভাপানো সিমটা পেস্ট করা হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, 8 কোয়া রসুন, একটি ছোটো মাপের টমেটোর অর্ধেক টুকরো করা আর 5-6 স্টিপ ধনেপাতা কিংবা 1 মুঠো পরিমাণ ধনেপাতা। বন্ধুরা, টমেটোটা দিলে এই রেসিপিতে হালকা একটা টক ভাব আসে, খেতে খুবই ভালো লাগে। তোমরা যদি টক পছন্দ না করো তাহলে টমেটোটা বাদ দিয়ে দিতে পারো। এখন খুব ভালোভাবে পেস্টটা করে নিতে হবে। পেস্টটা খুব ভালোভাবে করা হয়ে গেছে। এখন এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। কড়াই পরিষ্কার করে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। তারপর এতে দিয়ে দেবো সব ফোড়নগুলো। ফোড়নের জন্য দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ কালো জিরা আর 2টো শুকনো লঙ্কা। মিডিয়াম ফ্লেম করে ফোড়নটা 10-15 সেকেন্ড একটু ভালোভাবে ভেজে নিতে হবে। 10-15 সেকেন্ড ভাজা হলে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপর এতে দিয়ে দেবো করে রাখা পেস্টটা তেলের মধ্যে দিয়ে তেলের সাথে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। তেলের মধ্যে পেস্টটা খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এখন এতে দিয়ে দিলাম 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ নুন। নুন হলুদটাও রেসিপির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে রেসিপিটা সমানভাবে নাড়াচাড়া করে যেতে হবে। যতক্ষণ না রেসিপি থেকে রসটা পুরোপুরি শুকনো হয়ে যায় ততক্ষণ রেসিপিটা নাড়াচাড়া করে যেতে হবে। বন্ধুরা, এই অপূর্ব স্বাদের শিমের ভর্তা রেসিপিটি ভাত দিয়ে খেতেও যেরকম ভালো লাগবে তেমনি রুটির সাথেও পরিবেশন করা যেতে পারে। তো বন্ধুরা, আমার আজকের এই শিমের ভর্তা রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। মিডিয়াম ফ্লেমে রেসিপিটা 5 মিনিট নাড়াচাড়া করবার পর রেসিপি থেকে রসটা এখন একদম শুকনো হয়ে গেছে। এতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাঁচা তেল।
ভর্তা রেসিপিতে কাঁচা তেল দিলে ভর্তার স্বাদটা খুবই ভালো হয়। বন্ধুরা, তোমরা চাইলে তেলটা দিতেও পারো, আবার নাও দিতে পারো। এখন রেসিপিটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজ তাহলে এখানেই শেষ করলাম। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, নমস্কার।